তো আজকে আমার বক্তব্যের বিষয় হলো ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ কি এবং এর রোধ করার ইসলামিক নির্দেশনা কি। আজকে এই সংক্ষিপ্ত বিষয়ের উপরে কথা বলবো যে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণটা কি, আর এই ধর্ষণ কমাতে গেলে আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। বিষয়বস্তু বুঝতে পেরেছেন? তাহলে বাড়িতে যদি জিজ্ঞাসা করে আজকে কি বক্তব্য করলো, কি বলবেন? ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ কি আর এর প্রতিকার কি, এই বিষয়ের উপরে খুবই কম জায়গায় বক্তব্য হয়। এটি একটা অত্যন্ত শ্রেষ্ঠ জায়গা। এখানে এমন ন্যাক্কারমূলক আলোচনা করাটা শোভনীয় নয়, তারপরেও জাতির যে অবস্থা এ কথা না বললে নয়। অনেক মসজিদের ইমাম সাহেব যারা ফজিলাত দিয়ে বক্তব্য করে এসব ব্যাপারে কথা বলে না। ওই জন্য আমি ইমরান আনোয়ার আলাদাভাবে আমি চিন্তা ভাবনা করেছি যে বিষয়ে ইমাম সাহেবরা কম কথা বলে আমি সেই বিষয়গুলো বেশি কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনি রাস্তাঘাটে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, কলকারখানায়, রাস্তাঘাটে যেখানে আপনি যাবেন সেখানেই দেখতে পাবেন নারী আর পুরুষের আনাগোনা, তাই না? তো আমাদের এই সমাজে একটা পুরুষ তো রাতের বেলা যেতে ভয় পায়। মনে হয় কেউ হত্যা করে দেয়, কেউ ছিনতাই করে নেয়, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ মবলিঞ্চিং করে, কেউ আবার জয় অমুক বলো, জয় তমুক বলো, এই বলে হত্যা করে মেরে দেয়। একটা পুরুষ তো সমাজের বাইরে পার হতে তার কষ্ট হয়ে যায়। কিন্তু এই সমাজে নারী যদি রাস্তায় হেঁটে যায়, নারী যদি বিদ্যালয়ে যায়, নারী যদি স্কুলে যায়, নারী যদি ভার্সিটিতে যায়, তারা কিন্তু নিরাপদ নয়, নিরাপদ নয়। এমনকি এই ধর্ষণ এমন সামাজিক ব্যাধি, এমন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, একটা শিশুকেও বাদ দেওয়া হচ্ছে না, একটা বৃদ্ধাকেও বাদ দেওয়া হচ্ছে না। মানে শিশু থেকে নিয়ে আর বৃদ্ধা পর্যন্ত এমন কোন নারী নাই যে নারীকে তারা ধর্ষণ করতে বাদ দিয়েছে। তার মানে সমাজে সকল প্রকার নারীর উপরে এই অত্যাচার চলছে, তাই কি না? চলছে না? দেখা গেল আমাদের আসিফাকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে। আরো বহু ছোট ছোট মেয়েদের এবং মায়েদের উপরে অত্যাচারের স্কিম রোলার চলছে। আজ ধর্ষণ সমাজে একটা নিত্য খবরে পরিণত হয়েছে। ওই জন্য আজকে আমি কোরআন থেকে বলবো যে কি কারণে ধর্ষণ বাড়ছে আর এর প্রতিকারটা কি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন আল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। আল্লাহ কিনা করতে নিষেধ করেন নাই, নিকটবর্তী হতে নিষেধ করেছে। তার মানে করা তো দূরের কথা, ধারে কাছে যেও না। আর আল্লাহ তারপরে বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা হলো একটা বর্হিত কাজ, একটা খারাপ কাজ, এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এবং এটি খারাপ রাস্তা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন জিনার নিকটবর্তী হয়ো না। জিনা সবচাইতে মারাত্মক একটি খারাপ কাজ, এর নিকটবর্তী যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এটা এমন একটি বিষয় স্পর্শকাতর, যেটি বিব্রতকর, যেটা বলা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। তারপরেও আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ সমাজের যে অবস্থা, এই অবস্থার দিকে লক্ষ্য করে পাশবিক প্রবৃত্তি বেড়ে যাচ্ছে। কেন? মানুষ থেকে মানুষ আজকে পশুতে পরিণত হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সমাজগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। আমরা একটা সবচাইতে ন্যাক্কারমূলক জাতিতে পরিণত হব যদি এই জেনা, এই ব্যভিচার, এই হত্যা, এই রাহাজানি, এই ধর্ষণ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি। এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, তাই না? ইতিপূর্বে বহু নবীদের ব্যাপারে, নবীদের সময়ে তার উম্মতদের উপরে এসেছিল বিভিন্ন রকম আযাব আর শাস্তি। ওই জন্য যাতে করে আযাব শাস্তি না আসে তার জন্য কিছু প্রতিকার করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা আমার, এটি বেড়ে যাওয়ার এক নম্বর কারণ হল ধর্ষণ
বেড়ে যাওয়ার এক নম্বর কারণ হলো দাফুল ঈমান, ঈমান কমজোরি হয়ে যাওয়া। কি বললাম? ঈমান কমজোরি হয়ে যাওয়া। ধর্মীয় শিক্ষা অর্জন না করা আর ধর্মীয় অনুশাসন না থাকা, ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে একটা মানুষ ধর্ষণের দিকে এগিয়ে যায়। একটা মানুষ ধর্ষণের দিকে তখন এগিয়ে যায় যখন তার সুশিক্ষা না থাকে, যখন তার ধর্মীয় শিক্ষা না থাকে, যখন তার ধর্মীয় মূল্যবোধ না থাকে, যখন তার প্রকৃত সম্মান আর সম্ভ্রম না থাকে। যখন না থাকে তখন সেই এই ন্যাক্কারমূলক কাজের দিকে অগ্রসর হয়। আর ঈমান যখন তার দুর্বল হয়ে যায়, ঈমান যখন দুর্বল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আল কারীমের সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, ইসলামিক অনুশাসন ছেড়ে দেয়, ধর্মীয় জ্ঞান ছেড়ে দেয়, ধর্মীয় শিক্ষা ছেড়ে দেয়, ধর্মীয় অনুশাসন ছেড়ে দেয়, দেওয়ার পরে তখন তার পিছনে একজন শয়তান চলে আসে। কি বলছে আল্লাহ? ওমা ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির ভুলে গেল, আল্লাহর আইন ভুলে গেল, আল্লাহর হুকুম ভুলে গেল, আল্লাহ পাক বলছেন নুকাইয়িদু লাহু শাইতানান, তার পিছনে আমি আল্লাহ একটা শয়তান নিযুক্ত করে দিই। কি করে দিই? যখন তার ঈমান দুর্বল হয়ে যায়, ইসলামের ব্যাপারে তার যখন ভ্রুক্ষেপ না থাকে, আল্লাহ বলছে সে যখন আমার হুকুম না মানে, আমি আল্লাহ তার পিছনে একটা শয়তান নিযুক্ত করে দিই। কি করে দিই? শয়তান নিযুক্ত করে দিই। ফাহুয়া লাহু করিন, সে তাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। তুই জেনা কর, তুই ধর্ষণ কর, তুই হত্যা কর, তুই রাহাজানি কর, তুই বাটপারি কর, তুই চিটারি কর, যত রকম অপকর্ম ওই ব্যক্তির দ্বারা সাধিত হয়, যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে ওই শয়তানের পায়রবি করে। কার পায়রবি করে? শয়তানের পায়রবি করে। শয়তানকে আল্লাহ নিযুক্ত করে দেয় ওকে শয়তান রাস্তায় যাওয়ার জন্য। কারণ সে তো আল্লাহর হুকুম মানে না, সে তো ইসলাম মানে না, সে তো কোরআন মানে না, সে তো আখিরাত মানে না, সে তো ইসলামিক জীবন ব্যবস্থাকে মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলছেন যে আমি তার পিছনে একটা শয়তান লাগিয়ে দিই। কি লাগিয়ে দিই? এই শয়তান তাকে জেনার দিকে প্ররোচিত করে। কি করে? জেনার দিকে প্ররোচিত করে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো আমাদের ঈমানে কমজোরি এসে যাওয়া, ইসলামিক শিক্ষা অর্জন না করা, ধর্মীয় অনুশাসন না থাকা এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে শয়তানের পায়রবি করা। এই সময় সেই ব্যক্তি জিনা আর ধর্ষণের মতো নেককারমূলক কাজে যুক্ত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর কি বললাম? ঈমানের কমজোরি। কি বললাম? কি বললাম? আরে জোরে বলেন, কি বললাম? ঈমানের কমজোরি। আরে ঈমানের কমজোরি যখন থাকবে, ওই ব্যক্তি জিনার দিকে আর ধর্ষণের দিকে এগিয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো অশ্লীল পোশাক পরিধান করা। অশ্লীল পোশাক পরা, আধুনিকতার নামে বিভিন্ন অশ্লীল পোশাক পরা, আর ফ্যাশনের নামে বিভিন্ন রকমের স্টাইলিশ পোশাক পরা, আর কি বলে স্মার্টনেসের নামে বিভিন্ন টাইট ফিট পোশাক পরা। এমন পোশাক যদি পরে, পর্দা যদি না করে, তাহলে ওই মহিলা ধর্ষিতা হওয়ার অধিক সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? অধিক সম্ভাবনা ওই নারীর জন্য যে নারী তার বেশভূষা, তার পোশাক মার্জিত পোশাক পরলো না, মানে ঢিলাঢালা পোশাক পরলো না, সুন্দর পোশাক পরলো না, ঢেকে রাখার মতো পর্দা করা পোশাক পরলো না, ওই নারী ধর্ষিতা হওয়ার দিকে অধিক অগ্রসর হয়ে আছে। কি গো, এখন সমাজের মধ্যে দেখতে পাচ্ছেন না নারীরা কি পোশাক পরে? আঁটো পোশাক, টাইট ফিট জিন্সের প্যান্ট পরে, টাইট ফিট টপ পরে, বিভিন্ন রকমের খারাপ পোশাক পরে। অশ্লীল পোশাক যখন পরে, একজন নারী ধর্ষিতা হওয়ার দিকে এগিয়ে যায়। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, সূরার নাম হলো সূরা নূর, আয়াত নাম্বার হলো 31। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, এই পৃথিবীর নারী সম্প্রদায়, তোমরা তোমাদের কি যেটা আল্লাহ প্রকাশ করতে বলেছে সেইটুকু প্রকাশ ছাড়া অন্য কোনো জিনিস প্রদর্শন করিয়ে সৌন্দর্য প্রকাশ করতে যেও না। তার মানে আল্লাহ কি বোঝাতে চাইল? ইল্লা মা যাহারা মিনহা, মানে যতটুকু প্রকাশ করার দরকার এটুকু প্রকাশ করতে হবে। কোনটুকু? হাতটা যদি প্রকাশ না করে কাজ করতে পারবে না।
পায়ের গাঁটের নিচ পর্যন্ত যদি প্রকাশ না করে সে ভালোভাবে চলতে পারবে না। কোন কোন ফুকাহা বলেছেন যে মুখমণ্ডল ঢেকে রাখাও পর্দা, আবার কোন কোন ফুকাহা বলেছেন মুখমণ্ডল খুলে রাখতেও পারে। তাহলে আল্লাহ বলেছেন শুধু হাত আর পা এই দুটি ফাঁকা থাকবে, এই দুটি দেখাতে পারবে, এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটা নারী দেখাতে পারে না। কিন্তু আজকে কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি আর মেলায়, রাস্তাঘাটে, বাজারে দেখুন তো নারী একদম উলঙ্গ অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে কিনা? তাহলে ধর্ষণের দ্বিতীয় নম্বর কারণ হলো নারীর শালীন পোশাক না পরা, নারী পর্দাশীল না হওয়া। পর্দাশীল যদি একজন নারী না হয় তাহলে সে ধর্ষণের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ফাঁকা রাখতে বলেছেন ততটুকু ফাঁকা রেখে সমস্ত শরীরকে ঢাকা লাগবে, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আর তার বিধান দিয়েছেন। আল্লাহর বিধান মানলেই শান্তি, না মানলেই অশান্তি। আর অশান্তি কখন হবে? আল্লাহর আইনের বিরোধিতা করে যখন সমস্ত পোশাক খুলে একটা স্মার্ট নারী হয়ে ঘুরে বেড়াবে, তখন সে ধর্ষিতা হবে। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিফান মিন আহলিন নারি লাম আরাহুমা। আল্লাহর নবী বলেন দুটি শ্রেণী আছে। কটি শ্রেণী বললাম? দুটি শ্রেণী আছে। মিন আহলিন নার, যারা জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আল্লাহর নবী বলছেন আমি তাদেরকে দেখি নাই। আল্লাহর নবী কি বলছে? আমি তাদেরকে দেখি নাই। যে দুটি শ্রেণী জাহান্নামে যাবে, এক নম্বর হচ্ছে অত্যাচারী শাসক, যে কিনা বিনা কারণে, বিনা দোষে, বিনা কোনো দোষে কাউকে হত্যা করবে, অত্যাচার করবে, স্টিম রোলার চালাবে, এমন ব্যক্তিকে রাসূলুল্লাহ দেখেন নাই। দুই নম্বর হচ্ছে আল্লাহর নবী বলছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর নারী হবে কি কাসিয়াতুন আরিয়া, পোশাক পরে থাকবে অথচ উলঙ্গ। কি পোশাক পরে থাকবে অথচ উলঙ্গ? এখন বর্তমানে সেই সময় চলে এসছে। বিভিন্ন মডেলের দিকে দেখবেন, আপনি তাকাবেন আর দেখবেন যে তারা পোশাক পরে নেই, তারা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। বর্তমান ভারতবর্ষের সবচাইতে বেহায়া মহিলার নাম হচ্ছে উর্ফি যাদব। পত্রিকায় দিয়েছিল, দেখবেন ভারতবর্ষের সবচাইতে ন্যাক্কা এবং জঘন্য নগ্ন নারীর নাম হচ্ছে উর্ফি যাদব। এই নারী কোন পোশাক ছাড়াই রাস্তাঘাটে হেঁটে চলে। এমন নারী যদি রাস্তাঘাটে হেঁটে চলে তাহলে সে ধর্ষিতা হবেন, তা কে হবে বলুন? কে হবে? সম্মানিত ভাইরা, এই জন্য 1400 বছর আগে আল্লাহর নবী বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এমন মহিলা হবে যারা পোশাক পরিধান করবে কিন্তু পোশাকের উপর দিয়ে সব দেখা যাবে। তার মানে হলো তারা পোশাক থাকবে কিন্তু উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। আল্লাহর নবী বলেন এই নারীরা জাহান্নামে যাবে, এরা জান্নাতের কোনো সুঘ্রাণ পাবে না। জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূর থেকেও পাওয়া যায়। এই নারীরা জাহান্নামে তো যাবেই, তারপরে এরা জান্নাতের কোনো সুঘ্রাণ পাবে না। তাহলে দ্বিতীয় নম্বর ধর্ষণের কারণ হলো নারীর পোশাক। নারীর পোশাক যদি মার্জিত না হয়, সুশীল না হয়, ভদ্র না হয়, পর্দাশীল না হয়, যে আইন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন যে কথা বলেছে যে 4টি জিনিস মেনে নারীর পোশাক পরতে হবে, সেটি যদি তার মধ্যে না থাকে তাহলে ওই মহিলা অধিক ধর্ষিতা হওয়ার চান্স আছে। তাহলে কি কি? এক নম্বর হলো আঁটো-সাঁটো পোশাক পরা যাবে না। দুই নম্বর হচ্ছে এমন পাতলা পোশাক পরা যাবে না যেটা উপর থেকে ভিতর পর্যন্ত দেখা যায়। তিন নম্বর হলো বিধর্মীদের পোশাক পরা যাবে না। চার নম্বর হলো বিপরীত লিঙ্গের পোশাক পরা যাবে না। এক নম্বর হচ্ছে আঁটো-সাঁটো পোশাক পরা যাবে না। আঁটো-সাঁটো পোশাক পরা যাবে না। আচ্ছা, আপনি যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যান তখন কি দেখেছেন নারীরা ঢিলেঢালা পোশাক পরে আছে না আঁটো-সাঁটো পরে আছে? আঁটো-সাঁটো পরে আছে। দুই নম্বর, তারা কি খুব মোটা পোশাক পরে আছে? না, পাতলা পোশাক পরে আছে। তিন নম্বর, বেধর্মীদের পোশাক পরা যাবে না। অনেক নারী বেধর্মীদেরও পোশাক পরে। চার নম্বরটা আরো মারাত্মক,
বিপরীত লিঙ্গের পোশাক পরা যাবে না, মানে একটা পুরুষের পোশাক একটা নারী পরতে পারবে না, একটা নারীর পোশাক একটা পুরুষ পরতে পারবে না। কিন্তু বর্তমানে আপনি দেখবেন বাসে, ট্রেনে, যেখানে সেখানে ঘুরে দেখবেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা ছেলে দাঁড়িয়ে আছে, আপনি বুঝতেই পারবেন না। কারণ ছেলেরাও জিন্সের প্যান্ট পরে, মেয়েরাও জিন্সের প্যান্ট পরে, ছেলেরাও গেঞ্জি পরে, মেয়েরাও গেঞ্জি পরে। আল্লাহর নবী 1400 বছর আগে এই সমস্ত জাহান্নামী নারীদের দিকে ইঙ্গিত করেছে। বুঝতে পেরেছেন? তাহলে এই পোশাকে যদি একজন নারী বার হয়, তাহলে তার সতীত্ব রক্ষা হবে, তার সম্ভ্রম রক্ষা হবে, তার সম্মান রক্ষা হবে, তার নারীত্ব রক্ষা হবে না, সব শেষ হয়ে যাবে। সম্মানিত বারামাত, অশালীন পোশাক, আপত্তিকর পোশাক, সুশ্রুরি পোশাক, যেগুলো পুরুষের জন্য কি হয়, সুপ্ত গুপ্ত তার যৌন ক্ষমতাকে উদ্বৃত্ত করে দেয়, জাগিয়ে দেয়, যার কারণে নারীর এই পোশাকের দিকে খেয়াল করে একটা পুরুষ তার সঙ্গে ধর্ষণে লিপ্ত হয়। কি করে? প্রথমে বলে তোমার সঙ্গে আমি ভালোবাসা করব, প্রেম করব, এটা করব, ওটা করব, কিন্তু সে যখন রাজি না হয় তখন জোর করে তার সঙ্গে যে কর্ম সম্পাদন করে এটাকেই ধর্ষণ বলে। এটাকে কি বলে? যদি উভয়ে মিলে ইচ্ছায় স্বেচ্ছায় যদি কোনো কুকর্ম করে এটাকে জেনা বলে, আর জোরপূর্বক যদি নারীর সঙ্গে কোনো খারাপ কাজ করে এটাকে ধর্ষণ বলে। তাহলে ধর্ষণ আজকে সমাজে বেড়ে যায়নি? কেন বেড়ে গিয়েছে? শুধু কি নারীর জন্য না আমাদের জন্য? সবার জন্য। প্রথমে বললাম তার নিজের কারণগুলো বলছি। 1 নম্বর তার ইমানের দুর্বলতা, 2 নম্বর তার খারাপ পোশাক, অশ্লীল পোশাক। এইবার এখন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা চক্ষুকে অবনত করো। কারণ জিনা করার সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে, চোখ কাজ করে। কি করে? চোখ কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নূরের 30 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর পুরুষেরা, মহিলা যদি খারাপ পোশাক পরে তারপরেও কি করতে হবে? আল্লাহ পাক বলেন, কুল হে নবী বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন, কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের গোপনাঙ্গকে যেন হেফাজত করে। হেফাজত করলে কি হবে? যালিকা আযকা লাহুম, তাদের জন্য এটাই হলো পবিত্রতা, এটাই হলো বেঁচে থাকা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সবটাই জানেন। তুমি কিভাবে চশমার ফাঁক দিয়ে দেখো, দেওয়ালে আড়াল দিয়ে দেখো, কম্বলের ভিতরে মোবাইল নিয়ে দেখো, সবটাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কথাটা শেষে আল্লাহ ইঙ্গিত করছেন। এখন যদি বলেন যে পুরুষের চক্ষু অবনত করার দরকার, পুরুষ চোখ অবনত করবে কি করে? আমাকে বলুন তো, পুরুষ একটা চোখ অবনত করবে কি করে? আপনি রাস্তা থেকে যাবেন, দেখবেন একটা পোস্টার লাগানো আছে, সেখানে একটা মহিলার অ্যাড দেওয়া আছে। একটা রডের অ্যাড কে দিচ্ছে? একটা মহিলা। একটা সিমেন্টের অ্যাড, মহিলা। একটা বইয়ের অ্যাড, মহিলা। যেখানে যাবেন আপনি দেখবেন অ্যাড দিয়েছে সব মহিলা। তাহলে আপনি কি করে বাঁচবেন? ব্যানারে মহিলার ছবি দিয়ে অ্যাড দেওয়া, খবরের কাগজে মহিলার ছবি দিয়ে অ্যাড দেওয়া, খবর পড়ছে এক আঁটো সাঁটো স্যুট প্যান্ট পরা, গেঞ্জি পরা এক নারী, নামীয় পুরুষ, আবার পুরুষ নামীয় নারী। যারা খবর পাঠ করছে তাদের দিকে তাকানো যাবে না। আবার মিডিয়া এসছে একজন মহিলা, তার দিকে তাকানো যাবে না। তারপরে কি টিকটক করছে। মহিলারা কি আমাদের বাড়ির মেয়েরা করে না? কথা কয় না। আমাদের বাড়ির মেয়েরা সব তো আল্লাহর ওলি না? আমি অনেকের নাম জানি যারা টিকটক করে, কারণ আমিও তো অনলাইন জগতে থাকি। অনেকের নাম জানি, কিন্তু আমি বলি না শুধু তাদের লজ্জা খাটিয়ে। আমি আজকে আপনাদেরকে বলেছি, আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে ডাক দিয়ে বলবেন, মোবাইল আমার কাছে দেওয়া লাগবে, আমি চেক করে দেখবো তুমি কি করো। আপনি কিভাবে চক্ষু অবনত করবেন? ভাই তার বোনের ফটো তুলে মোবাইলে পোস্ট করছে, ভাই তার বোনের টিকটক নিয়ে পোস্ট করছে, স্বামী স্ত্রীর ফটো নিয়ে আবার ফেসবুকের প্রথম পেজে রেখে দিচ্ছে আমি আমার স্ত্রী, আবার স্ট্যাটাস দিচ্ছে আমি এবং আমার স্ত্রী। আরে ভাই, তোমার স্ত্রী তো তোমার আপন গোপন, ওটাকে লোকের দেখানোর জিনিস নয়।
লোকের দেখানোর জিনিস নয়। অনেকেই মনে করতে পারে যে আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর হক আছে, গ্রামের লোকের কি হক নেই? ওদের একটু দেখার ইচ্ছা হয় না? আমার ফেসবুক ফ্রেন্ডের দেখার ইচ্ছা হয় না? এই ফটোগুলো পোস্ট করেছেন বলে আজকে ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে যেখানেই ঢুকবেন নারীর ফটো, তাহলে একটা পুরুষ চক্ষু অবনত করবে কি করে বলুন আমাকে? বলুন, চক্ষু অবনত করতে পারবে না। এরপর আপনি দেখবেন বিয়ে বাড়িতে, আমাদের দাসপাড়ায় বিয়ে বাড়িতে আলহামদুলিল্লাহ সব একদম রসুলের আদর্শ অনুযায়ী বিয়ে হয়। মহিলাদের মাথায় কাপড় থাকে না, বেনারসি শাড়ি পরে, আর সবাই দল বেঁধে বিরাট বিয়ে হচ্ছে, সব বিশাল বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে সব ঘুরে বেড়াচ্ছে। একটা হুজুরও চোখ সেখানে উঁচু করতে পারবে না। হুজুর কেন? তুমি চোখ নিচু করে চলো, তোমার উঁচু করার কোনো ক্ষমতা নাই। আর বেড়াবে ঘুরে বেড়া, আমাদের বাড়ির মেয়েরা বিয়ে বাড়ি আনন্দ করবে না হুজুর? তোমরা ভুল বলছি নাকি? আবার মৃত বাড়িতেও আসছে পর্দাহীন অবস্থায়, এসে এমন কান্না দিচ্ছে তার পর্দা ফরজ আউট হয়ে যাচ্ছে। কি খারাপ বললাম নাকি? জলসা, বিভিন্ন ইসলামিক জলসা যেখানে পর্দার বিরুদ্ধে, পর্দার পক্ষে এবং বেপর্দার বিরুদ্ধে আলোচনা করা হয়, সেখানেই বেপর্দা নারী ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন আচার অনুষ্ঠান, ইসলামিক প্রোগ্রামে আপনি দেখুন, সেখানে আমাদের নারীদের অবাধ চলাফেরা, অবাধ মেলামেশা, অবাধ ঘোরাফেরা। একটা পুরুষ আপনি চোখ অবনত করবেন কি করে আমাকে বলুন? এরপর আল্লাহ রাব্বুল আমিন হুকুম জারি করছেন, কুল হে নবী বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তারপরেও যেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন অবশ্যই তাদের চক্ষুকে অবনত করে। শুধু পুরুষের দিকে ইঙ্গিত করেন নাই, আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলছেন, কুল লিল মুমিনাতিন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, পুরুষও যেমন চক্ষু অবনত করবে, মহিলাকেও চক্ষু অবনত করা লাগবে। উভয় যখন চক্ষু অবনত করবে, তখন ধর্ষণ থেকে, জেনা থেকে নারী এবং পুরুষ উভয়ই বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাঁচবে? কিসের জন্য? চক্ষু অবনত করতে হবে। আসলে শুধু সামনাসামনি চক্ষু অবনত করা নয়, সকল ক্ষেত্রে। সে মোবাইলেও চক্ষু অবনত করতে হবে, স্ক্রল করে হারিয়ে দিতে হবে, পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে হবে, খারাপ ফটো থেকে বেঁচে থাকতে হবে, খারাপ ভিডিও থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি সেখানেও চক্ষু অবনত করতে পারেন, সকল ক্ষেত্রে যদি অবনত করতে পারেন, তাহলে আপনি জেনার দিকে যেতে পারবেন না। আর আপনার একজন বোন, একটা মেয়ে, সে অবশ্যই সেই ধর্ষণ থেকে বেঁচে থাকবে। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে আমরা ছেলেদেরকে, মেয়েদেরকে বিয়ে দিই না, যার কারণে জেনা হয়, ধর্ষণ হয়। কারণ কি? এর জন্য পূর্ণ দায়ী আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। কেন বলছে? একটা মেয়ের বিয়ে দিতে গেলে তার বয়স 18 হতে হবে, একটা ছেলের বিয়ে দিতে গেলে তার বয়স 21 হতে হবে। বলুন তো, একটা 9 বছর থেকে নিয়ে আর 17 বছর পর্যন্ত কোনো মেয়ে কি জেনা করে না? এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না? একটা ছেলে 15 বছর থেকে নিয়ে 21 বছর পর্যন্ত অ্যাডাল্ট হয় না? একটা ছেলে সে বালিগ হয় 15 বছরে, একটা মেয়ে সে বালিগ হয় 9 বছরে। তখন কি হয় না, আমরা ধর্ষণ করে একটা ছেলে ছাড় পেয়ে যায়, কিন্তু যখন 14 বছরে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তখন বললো বাল্য বিবাহকে জেলখানা রাখতে হবে। তাহলে আমার সরকার কি করছে? এটাকে প্রমোট করছে। এরা বিয়ে দিতে চায় না, এরা জেনাকে বৃদ্ধি করতে চায়। এরা বিয়েতে, এদের মন বসে না, এদের জেনাতে ভালো লাগে। একটা ছেলে যখন একটা মেয়ের 12 বছর বয়স, একটা ছেলের 17 বছর বয়স, এরা দুজন ডেটিং করে, বাপের কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই, সমাজের কোনো খবর নাই, শিক্ষকের কোনো খবর নাই, শিক্ষাঙ্গনের কোনো খবর নাই। একটা মেয়ে আর ছেলে তারা আপন ভাবে গোপনে মেলামেশা করে বার হয়ে যাচ্ছে, কোনো কোনো সোসাইটির কোনো খবর নাই। এগুলো সরকার তো সুশ্রুতি দিচ্ছে। কি দিচ্ছে? কিন্তু একটা মেয়েকে আপনি বিয়ে দিতে যান 12 বছর 13 বছরে, পুলিশ আসবে, এসে বলবে বাল্য বিবাহ হচ্ছে। একটা ছেলেকে আপনি 19 বছরে বিয়ে দিতে যান, বলবে সেই ছেলেটা ছোট আছে, ও এখনো শিশু, ও এখনো কিশোর, ও এখনো বাল্য বিবাহ দেওয়া যাবে না। যে আইন তৈরি করছে তাকে জিজ্ঞাসা করবেন যে তুই বেটার বালিগ হয়েছিলিস কবে বলতো? তখন সে বলবে আমি 15 বছর হয়েছিলাম 16 বছরে। তাহলে এই আইন করলি কেন? এই আইন করলাম এই জন্য
গোটা দেশকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য, যাতে করে আমার দেশ ধর্ষণ হোক, জেনা হোক, ব্যভিচার হোক, খারাপ জিনিস হোক, এটাকে প্রমোট করার জন্য এই কথা করেছে তারা। সম্মানিত ভাইরা, এরপরে দেখুন ধর্ষণ করে ছাড় পেয়ে যায়, কিন্তু বাল্য বিবাহ করলে 16-18 বছরের বিবাহ করলে তাদের জন্য আবার জেলখানায় যেতে হয়। এটা সরকারের হুকুম। এই সরকারি হুকুম মানতে গিয়ে আমরা বহু জেনা করে ফেলি, বহু ধর্ষণ করে ফেলি, বহু খারাপ কাজে যুক্ত হয়ে যায়। যাই হোক, এরপরে আমাদেরকে কি করতে হবে? সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। কি দিতে হবে? তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। একটা ছেলে, আমার মনে হয় তো আমাদের হাওড়া জেলার ছেলেদেরকে 18 বছরে বিয়ে দেওয়া দরকার, কারণ এরা ছোটবেলা থেকে হাই প্রোটিন খাবার খায়। এখানকার মেয়েদেরকে 12 বছরে 13 বছরে বিয়ে দেওয়া দরকার। হাই প্রোটিন খাবার খায়, কিন্তু এরা বিয়ে করে গিয়ে কখন 30 বছরে। একটা মেয়েকে বিয়ে দেয় মানে 30-32 বছরে, তাহলে এই সময়টা সে কি করে কাটাবে বলুন তো? আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করুন আমার খিদে লেগেছে, আমার কোনো খাদ্য পাচ্ছি না, যদি শুকরের গোস্ত পাই কি করব? খেয়ে দেবো। কেন? বাঁচার জন্য। আর আমার যদি যৌবনে ক্ষুধা লাগে, ওপেন বলছি আজকে কথা, এই ক্ষুধা যদি লাগে কি করবেন? তাহলে হালাল খাদ্য না পেলে হারামে মুখ দেবেন কিনা? তাহলে আজকে সমাজটাতে এই নিজের বাপও বোঝে না যে ছেলের বিয়ে দেওয়া দরকার, নিজের বাপও বোঝে না যে মেয়েকে বিয়ে দেওয়া দরকার, বাপ মা সমাজ পরিবার রাষ্ট্র কেউ বোঝে না যে একটা মেয়েকে বিয়ে দেওয়া দরকার, ছেলেকে বিয়ে দেওয়া দরকার। সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে, একটা ছেলে জেলায় লিপ্ত হচ্ছে। আমি ভুল বললাম মনে হয়? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ পাক বলেন বিবাহ দিয়ে দাও, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়ের সঙ্গে ছেলেটা পছন্দ করে তার সঙ্গে বিবাহ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্য জায়গায় সূরা নূরের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ানকিহু আল-আয়ামা মিনকুম والصالحين من عبادكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলছেন, এটা ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দে। বলছে হুজুর আমার ছেলে তো পায়ে দাঁড়াতে পারে না। কারণ অন্যর পায়ে দাঁড়ায় মনে হয়, বাপের পায়ে দাঁড়ায়, ও নিজের পায়ে দাঁড়ায়। আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদেরকে, তোমাদের ছেলেদেরকে মেয়েদেরকে বিয়ে দাও। কেন? ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, আর তোমাদের মধ্যে বাঁদী আর গোলামদেরকে বিয়ে দিয়ে দাও। কেন? কি হবে? ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী বানাবেন, মিন ফাদলিহি, আপন কুদরতে, আপন রহমতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বলছে বিয়ে দিয়ে দাও, আমি আপন কুদরতে তাদের খাবারের ব্যবস্থা করে দেবো, তাদের ধনী হওয়ার ব্যবস্থা করে দেবো। আর আমরা বলি সে তো খাটতে পারে না, 32 বছর বয়স, তার বিয়েটা দেবো কি করে? কি খাওয়াবে? খাওয়ানোর দায়িত্ব মানে তোমার, খাওয়ানোর দায়িত্ব কার? আর যদি বলেন কার? তাহলে ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দেবেন, মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব, এ যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা, যদি কার সামর্থ্য থাকে, কারো সামর্থ্য থাকে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। তারপর কি বলছেন? ওয়ালি আন্না আগাদ্দা লিল বাসার, কারণ সেটা চক্ষুকে অবনত সংযত করার শিক্ষা দেয়। আর কি? ওয়া আহসানা লিল ফারাজ, আর গুপ্তাঙ্গকে হেফাজত করার শিক্ষা দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি সক্ষম নয়, স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবে না, খাওয়াতে পারবে না, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবে, আর সামর্থ্য না থাকলে রোজা রাখবে। সমাজে কটা যুবক রোজা রাখবে আমার দেখান তো? তাদের বিয়ে হচ্ছে না। সমাজে কটা ছেলে রোজা রাখে আমাকে দেখান। আল্লাহ বলছে যদি সামর্থ্য থাকে বিয়ে কর বেটা, তোর বাপ তো কোটিপতি, একটা মেয়েকে খাওয়াতে পারবে না। কিন্তু আমরা বিয়ে দিই না, ও কিছু করে না। এটাই তো আমাদের জন্য খারাপ। ও জেনা করলে গুনাহটা আপনার ঘাড়ে যাবে, মেয়েটা জেনায় লিপ্ত হলে আপনার ঘাড়ে যাবে। কারণ বিবাহ দেওয়ার লাস্ট দায়িত্ব হচ্ছে আপনার। আপনি আপনার মেয়েকে ছেলেকে তাড়াতাড়ি বিবাহ দিন। এরপরে দেখুন 4 নম্বর, এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় আইনের শিথিলতা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে রাষ্ট্র কায়েম করলেন, তখন জেনার হুকুম হলো আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলছেন যদি সে অবিবাহিত হয় 100 কোড়া মারতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়
তাকে পাথর মেরে উড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের নিয়ম। এটা হচ্ছে রাষ্ট্রীয় যদি আইন, এমন শক্তিশালী আইন থাকে, পৃথিবীর কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়ে জেনা নামক, ধর্ষণ নামক কাজে যুক্ত হতে পারে না। কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন থাকলেও তার শিথিলতা আছে। দেখুন, আমি বের করেছি 376 AB অ্যাক্ট বলছি, আমাদের সংবিধানের কথা বলছি। 376 AB শিশু ধর্ষণ হলে 20 বছরের, কমপক্ষে 20 বছরের জেল হওয়া দরকার, এমনকি ফাঁসি হওয়া দরকার, মৃত্যুদণ্ড হওয়া দরকার। 376 B, যদি সে কোনো তার ঊর্ধ্বতন ব্যক্তির দ্বারাই ধর্ষিত হয়, তাহলে তাকে কমপক্ষে 7 বছরের মৃত্যুদণ্ড, 7 বছর এবং মৃত্যুদণ্ড হওয়া দরকার। 376 C বলছি, কমপক্ষে 10 বছর তাকে জেলখানায় থাকা দরকার এবং ডেমারেজ দেওয়া দরকার। 376 D বলছি, গণধর্ষণ হলে 20 বছর তাকে জেল খাটতে হবে অথবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। তাহলে এগুলো আপনারা দেখেছেন, আপনি তো ভারতের নাগরিক, কোনদিন দেখেছেন যে একজন ধর্ষণ করেছে তাকে 20 বছর জেল দিয়েছে? অথচ আমি দেখলাম কয়েকদিন আগে মোটামুটি 15 জন ছেলে যাদেরকে নির্দোষ প্রমাণ করে 20 বছর পরে ছেড়ে দিল। এই 20 বছরের ডেমারেজটা কোন সরকার দেবে বলে? আমাকে যদি বিনা দোষে বন্দি করে আর 20 বছর পরে যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আমাকে কোন সরকার ডেমারেজ দেবে 20 বছরের? আমার মনে হয় যে ভারতবর্ষে একটা আইন হওয়া দরকার, যদি কোনো সন্তান বেকসুর খালাস হয় তাহলে যে বছর গিয়েছে ওই কয় বছরের ডেমারেজ দেওয়া দরকার। না তো একটা ছেলে জীবন তুমি নষ্ট করতে পারো না, জেলখানায় পচিয়ে রেখে, আর আজকে শুনানি কালকে শুনানি করে করে 13 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর তার জীবনটাই শেষ করে দিচ্ছে। এক একটা আপনার কিনা পড়া, এক একটা লেখা দেখলে না চোখে পানি থাকবে না। তাহলে এটা হলো রাষ্ট্রীয় শিথিলতা। আর 5 নম্বর হলো, 6 নম্বর হচ্ছে সহশিক্ষা। সহশিক্ষা কি? পুরুষ আর নারী একসঙ্গে শিক্ষা। আমাদের রাজ্যে মনে হয় এরকম শিক্ষার অঙ্গন নেই না? স্কুলগুলো দেখবেন ছেলে আর মেয়ে একই জায়গায় পড়ে। আবার মাঝে মাঝে মোস্তানি করার জন্য, নারী শিক্ষার অগ্রগতি করার জন্য দেখবেন এটা হচ্ছে মেয়েদের জন্য স্কুল। আরে ভাই, মেয়েদের জন্য স্কুল করলি তা প্রত্যেকটা আলাদা কর, মেয়েদের একটা ছেলেদের একটা। যদি আলাদা করিস তাহলে তো অবশ্যই কি হবে, জেনা ধর্ষণ কমে যাবে। কিন্তু আমরা সেটা করব না। বলে আকর্ষণ আর বিকর্ষণ হলে এদের আবেগটা কমে যাবে। যদি আকর্ষণ আর বিকর্ষণ হলে যদি আবেগ কমে যায়, তাহলে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে ধর্ষণে 1 নম্বর আছে। আপনি দেখে নেবেন, 2021 সাল খুলে দেখে নেবেন, সবচাইতে ধর্ষণে 1 নম্বর আছে আমেরিকা, যেখানে পুরুষ আর নারী অবাধ মেলামেশা করতে পারে। তাহলে আপনি বলছেন যে পুরুষ আর নারী এক জায়গায় থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে পারবে, ঘুরতে পারবে, ডেটিং করতে পারবে, বেডিং করতে পারবে, ঘুরতে যেতে পারবে, এতে কোনো সরকারের সমস্যা নাই। যখনই জোর করে জেনা করবে তখনই সমস্যা। আবার কি 30,000 টাকা দেওয়া হবে, মানে জেনাকে প্রমোট করা হচ্ছে। তাহলে এমন একটা সমাজ দিয়ে, এমন একটা রাষ্ট্র দিয়ে জাতিসত্তা কিভাবে টিকে থাকে বলুন তো? সেই জাতি তো সবচেয়ে খারাপ জাতিতে পরিণত হবে। যাই হোক, আমার একটা সময় চলে গেল, কিন্তু আমি অনেক পয়েন্ট শেষ করতে পারি না, ছোট ছোট পয়েন্টগুলো শেষ করে দিই। মাদকাসক্ত, একজন নারী যখন মাদকাসক্ত হয় তখন পুরুষরা তার সঙ্গে ধর্ষণ করতে শুরু করে। এর জন্য আল্লাহ নবী বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা মদ থেকে বাঁচো, মাদকতা থেকে বাঁচো, কারণ এটা সকল পাপের মা। এরপরে দেখুন, খারাপ বন্ধু। আপনার মেয়ে কার সঙ্গে মেশে, আপনার ছেলে কার সঙ্গে মেশে, আপনার ভাই কার সঙ্গে মেশে, আপনার বোন কার সঙ্গে মেশে, এগুলো আপনাদের জানা খুবই জরুরি। কারণ একটা খারাপ মানুষ আপনার মেয়েকে খারাপ করে দিতে পারে, একটা খারাপ ছেলে আপনার ছেলেকে খারাপ করতে পারে, একটা খারাপ ভাই আর একটা ভাইকে নষ্ট করতে পারে। ওই জন্য তার বন্ধু চয়নের দিকে আপনার লক্ষ্য রাখা খুবই জরুরি। এরপর প্রযুক্তির অপব্যবহার, এই মোবাইলকে অপব্যবহার করে, কম্পিউটারকে অপব্যবহার করে, এর মাধ্যমে খারাপ জিনিসকে, অশ্লীল জিনিসকে তারা প্রমোট করে। অনেকে বলতে পারে, তাহলে হুজুর আপনি মোবাইল ব্যবহার করেন কেন? বলতে পারে না যে আপনি মোবাইল ব্যবহার করেন কেন? আমি যদি বলি আমার হাতে একটা ছুরি, কি বললাম না, ছুরি, এই ছুরি দিয়ে আমি অপারেশন করে হার্টের রোগীকে আমি সুস্থ করতে পারবো, আবার এই ছুরি দিয়ে ওই রোগীর গলা কেটে দিয়ে ওই রোগীকে আমার মৃত্যু ঘটাতে পারবো। তার মানে হচ্ছে এই প্রযুক্তি হচ্ছে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়। যে ভালো কাজ করবে সওয়াব হবে, যে খারাপ কাজ করবে গুনাহ হবে। এরপর আরেকটা আছে ধনী বিত্তশালী। ধনী বিত্তশালী সে কি করে, জোর করে কোনো মেয়ের সঙ্গে ধর্ষণ করে, টাকা দিয়ে। কি ধর্ষণ আজ নিত্য খবর, কাগজের প্রতি পাতায়
আর ধর্ষকেরা ছাড় পেয়ে যায় সামান্য কিছু টাকায়। আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ মুখ্যমন্ত্রী, আমার বাপ প্রধানমন্ত্রী, আমি ধর্ষণ করবো না, কে করবে বেটা? কারণ আমার আইন তো হাতে, ভিতর থেকে 5 লাখ মেরে দেবো। ও গরিব মানুষের মেয়ে ধর্ষণ হোক, ও যাই হোক, ও শেষ হোক, ও নষ্ট হোক, আমার কোনো যায় আসে না। এর জন্য ধনী বৃত্তর সাথে আরেকটা দায়ী আছে। আচ্ছা, পারিপার্শ্বিক সুশিক্ষা না থাকার কারণে সুশিক্ষিত সমাজ আমরা করতে পারি, ছোট থেকে সুশিক্ষা দিতে পারিনি। স্কুলে যায় কি শেখে? a+b² সূত্র শেখে। ও সূত্র শিখে ওর জীবনের উন্নতিটা কি করবে? ওর চরিত্রই তো খারাপ, ওর চরিত্র তো নষ্ট, ওর জীবনের উন্নতিটা করবে কি করে? ওকে মানবিক, ওকে ধর্মীয় শিক্ষা দিয়ে, ওকে ধর্মীয় অনুশাসন দিয়ে ওকে পূর্ণ মানুষ হিসাবে করতে হবে। তবে সে একটা নারীকে সম্মান দেবে, তবে সে একটা নারীকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে, ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই শেষ পয়েন্ট বলবো। শেষ পয়েন্ট হচ্ছে ভালোবাসার নামে তাকে ধর্ষণ করা হচ্ছে। বিবাহের আগে যত চ্যাটিং, যত ফোনে কথা বলা, যত হ্যালো, যত হাই, এগুলো সব হারাম করেছেন আল্লাহ। কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। এই ভালোবাসার নামে কাউকে ডেকে এনে তাকে জোর করে ধর্ষণ করা হয়। এই যে যতগুলো কারণ বললাম, একটাও কারণকে আপনি ফেলতে পারবেন? আর বহু কারণ আছে, আমার এখানে সব উল্লেখ আছে, কিন্তু এই 5 ঘন্টা সময় লাগবে একটা একটা কারণ বলতে গেলে। তো এই সমাজ একটা খারাপ সমাজ, এই দেশ একটা আইনহীন, একটা নিরাপত্তাহীন, একটা সবচেয়ে খারাপ একটা জাতি। কারণ পৃথিবীর 4 নম্বরে আছে ধর্ষণের দিক থেকে ভারতবর্ষ। ভারতবর্ষ 4 নম্বরে। 1 নম্বরে আছে আমেরিকা, 2 নম্বরে আছে দক্ষিণ আমেরিকা, 3 নম্বরে আছে সুইডেন, 4 নম্বরে আমার ভারতবর্ষ নাকি সকল দেশের সেরা, জেনায় সেরা। এই সেই দেশ। কি করে বাঁচবেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 8 বছরের রাষ্ট্র পরিচালনা যখন করেছিলেন, তখন ইয়ামানের রাজধানী সানা থেকে নিয়ে আর হাজরামাউত পর্যন্ত শত শত মাইল একটা নারী একাকিনী, সে সম্পদ নিয়ে, তার সতীত্ব নিয়ে, তার সম্ভ্রম নিয়ে গভীর রজনীতে হেঁটে যাবে, তার দিকে একটা চক্ষু দিয়ে কাম ভাবে তাকানোর কোনো ক্ষমতা কোনো পুরুষের ছিল না। সেটাই ছিল সিকিউর অ্যান্ড পিসফুল সোসাইটি। কিন্তু এখন আপনি যে ঘরের বাইরে বেরোতে পারবেন না, আপনাকে কোন মুহূর্তে মানুষ হত্যা করে দিতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের নারীদেরকে হেফাজত করার, পুরুষদেরকে হেফাজত করার এবং নারী পুরুষদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।